আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবার রমজান কেমন চলতেছে? কমেন্টে জানাবেন। এবং আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। একটা স্টুডেন্ট যখন চিন্তা করে সে দেশের বাইরে তার ব্যাচেলর ডিগ্রি বা মাস্টার্স ডিগ্রি করতে যাবে বা এনিহাও যে কোনো কিছু করতে যাক না কেন, তখন তাকে স্টেটমেন্ট অফ পারপাস লিখতে হয়, যেটাকে সংক্ষেপে বলে এসওপি। তো আমরা যখন একটা ফাইল নিয়ে কাজ শুরু করি, তখন যখন একটা স্টুডেন্টকে বলি যে ব্রাদার তোমার এসওপিটা আমাদেরকে লিখে দাও, তখন ম্যাক্সিমাম স্টুডেন্টই জানে না যে এসওপি কি, কিভাবে লিখতে হয় এবং কিভাবে লিখলে অ্যাডমিশনে কোনো ধরনের অসুবিধা না হয় এবং কিভাবে এসওপিটা লিখলে খুব তাড়াতাড়ি হচ্ছে অ্যাডমিশন পাওয়া যায় এবং ভিসাটাও ডিপেন্ড করে এসওপির উপরে। তো আমি আজকে বলবো যে আপনারা কিভাবে এসওপি লিখবেন, এর একটা সঠিক গাইডলাইন আমি আপনাদেরকে দিব। যারা ব্যাচেলরের স্টুডেন্ট আছেন, যারা মাস্টার্সের স্টুডেন্ট আছেন, যারা অস্ট্রেলিয়াতে পড়াশোনা করতে যেতে চাচ্ছেন, তারা এখন থেকে কিভাবে তাদের এসওপিটা লিখবে। তো এসওপিতে মেইনলি হচ্ছে কয়েকটি পার্ট থাকে। তার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে ইন্ট্রোডাকশন, এরপরে হচ্ছে একাডেমিক, এরপরে হচ্ছে ওয়াই দিস পার্টিকুলার ইউনিভার্সিটি, এরপরে ফিউচার ক্যারিয়ার প্ল্যান, এরপরে হচ্ছে কনক্লুশন। তো আমি সর্বপ্রথম সবাইকে যেটা বলবো, আপনারা একটা এসওপি লেখার শুরুতেই যদি আপনি ইন্ট্রোডাকশন লিখে ফেলেন, তাহলে আসলে আমার মনে হয় যে এসওপিটা অতটা বেশি ভালো হবে না। কারণ আপনি যদি আপনার একাডেমিক দিয়ে শুরু করেন, যে আপনি কত সালে এসএসসি দিয়েছেন, কত সালে এইচএসসি দিয়েছেন, আপনি যদি ব্যাচেলর ডিগ্রি করে থাকেন, কত সালে ব্যাচেলর ডিগ্রি করেছেন, আপনার কোনো জব এক্সপিরিয়েন্স আছে কিনা, আপনার কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আছে কিনা, এই সব কিছুই আপনি একাডেমিকের উপর লিখলেন। এরপরে যে ইম্পর্টেন্ট পার্টটা আছে সেটা হচ্ছে ওয়াই দিস ইউনিভার্সিটি। সাপোজ যদি আমি সুইনবার্ন ইউনিভার্সিটি অ্যান্ড টেকনোলজির কথা বলি, সেক্ষেত্রে অনেকেই হয়তো বলবে যে এই ইউনিভার্সিটিটা অনেক ভালো, দেখতে অনেক সুন্দর, ইউনিভার্সিটিটা অনেক বড়। এটা কমন কোশ্চেন। তো এটা আসলে ইউনিভার্সিটির ওয়েবসাইটেই আসলে দেওয়া আছে যে ইউনিভার্সিটিটা অনেক ভালো, অনেক বড়। তো এগুলো আসলে না লিখে আপনি যদি ইউনিক কিছু জিনিসপাতি যদি ওইখানে লেখেন, তাহলে কিন্তু আপনার যে অ্যাডমিশন টিম বা যে প্রফেসর আপনার এসওপিটা দেখবে, ওনার কিন্তু অনেক পছন্দ হবে বিষয়টা, যে না, একটা ছেলে আমার এই ইউনিভার্সিটি সম্পর্কে রিসার্চ করেছে এবং সে কিছু ইউনিক পয়েন্ট বের করেছে যে সে কেন এই ইউনিভার্সিটিতে আসতে চাচ্ছে। তো যখন হচ্ছে ইউনিভার্সিটির টিচার বা অ্যাডমিশন টিম এই এসওপিটা দেখবে, তখন সে স্বাভাবিকভাবেই অনেক বেশি মোটিভেশন পাবে এবং চিন্তা করবে যে না, এ আসলেই ইউনিভার্সিটির একজন জেনুইন স্টুডেন্ট। তো তখন আশা করি আর কোনো প্রবলেম করবে না। এরপর যে আমরা যে ভুলটা করি ম্যাক্সিমাম সময়, আমরা যে ফিউচার ক্যারিয়ার প্ল্যান বা ফিউচার ক্যারিয়ার গোল, এই পার্টটাতে আমরা ম্যাক্সিমাম সবাই বলি যে আমরা দেশে ব্যাক করব, এটা করব, ওইটা করব। বাট আপনি যদি একটু ইউনিক কিছু, মানে ম্যাক্সিমাম সবাই যা বলে তার থেকে একটু ডিফারেন্স যদি আপনি বলেন, তাইলে কিন্তু ওরা বিশ্বাস করে যে না, একটা ছেলে যখন ব্যাচেলর বা মাস্টার্স কমপ্লিট মানে করার পরে তার দেশে ফিরে যাবে এবং সে এই ইউনিক জিনিসটা করবে যেটা অন্য কেউ করতেছে না। তো এইভাবে যদি আপনি আপনার ফিউচার ক্যারিয়ার প্ল্যানটা যদি আপনি লিখেন, আশা করি অ্যাডমিশনে কোনো ধরনের ঝামেলা হবে না। তো আমি প্রথমে ইন্ট্রোডাকশন লিখতে না করেছিলাম, কারণ হচ্ছে আপনার একটা এসওপি লেখার পরে যে সারমর্ম বা যে সামারি, এইটা হচ্ছে আপনারা ইন্ট্রোডাকশনে লিখবেন। বিকজ ইন্ট্রোডাকশন পার্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। কারণ হচ্ছে
একটা ইউনিভার্সিটির অ্যাডমিশন টিম এবং একটা লেকচারার যখনই আপনার এসওপিটা ফার্স্টে দেখা শুরু করবে, সর্বপ্রথমই হচ্ছে আপনার ইন্ট্রোডাকশনটা পড়ে সে বুঝবে যে আসলে আপনার এসওপির ভিতরে কেমন লেখা হয়েছে। তো ওই ধারণা থেকেই তার মনে, যদি ইন্ট্রোডাকশন পড়েই সে বুঝে যে না এ অনেক ভালো লিখেছে, বা ইন্ট্রোডাকশনের ভিতরে আপনি দুইটা পার্ট লিখবেন। আমি অলওয়েজ বলি, একটা হচ্ছে আপনার নিজের সম্পর্কে সম্পূর্ণ লিখবেন, এবং পুরা যে স্টেটমেন্ট অফ পারপাসটা লিখতেছেন, যেমন হোয়াই দিস পার্টিকুলার ইউনিভার্সিটি, আপনার একাডেমিক এবং আপনার ফিউচার ক্যারিয়ার প্ল্যান, এগুলা যখন আপনি লিখবেন তার থেকে দু এক লাইন করে আপনি ইন্ট্রোডাকশনে ডিফারেন্স ভাবে আপনি বর্ণনা করবেন, তাহলে বুঝতে পারবে যে এই এসওপিটার ভিতরে কি লেখা আছে। তো আমি সবাইকে সাজেস্ট করব, যখন আপনারা স্টেটমেন্ট অফ পারপাসটা লিখবেন, সর্বশেষে পুরাটা আপনারা ভালোভাবে লিখে দেন হচ্ছে আপনারা ইন্ট্রোডাকশন পার্টটা অনেক বেশি মনোযোগ দিয়ে লিখবেন, যাতে কোনো ধরনের কোনো ভুল ইনফরমেশন বলতে পারেন, বা একটা সঠিক যে একটা সামারি, ওইটা যাতে সম্পূর্ণ আপনি আপনার ইন্ট্রোডাকশনে তুলে ধরতে পারেন। বিকজ আপনি যদি ইন্ট্রোডাকশনে কোনটা মিস করে যান, বা কোনো কিছু আপনি লিখেছেন বাট ওইটা সম্পর্কে না বলেন, তাইলে কিন্তু আপনার অ্যাডমিশন টিমস বা ওরা কোনো ধারণা পাবে না। তো সেক্ষেত্রে আমি বলবো আপনাকে, আপনার ইন্ট্রোডাকশন পার্টটা আপনি সবার পরে আপনি ডিসক্রাইব করবেন, এবং ওইটা দিয়েই একজন লেকচারার বা ইউনিভার্সিটির টিম বুঝতে পারবে যে না, এই ছেলের ইন্টেনশন হচ্ছে সে এখানে আসবে, পড়াশোনা করবে, দেন তার নিজের দেশে চলে যাবে। মানে আপনি যেভাবেই লেখেন না কেন, ইন্ট্রোডাকশন এবং হোয়াই দিস পার্টিকুলার ইউনিভার্সিটি বা হোয়াই দিস ইউনিভার্সিটি, এবং হচ্ছে আপনার ফিউচার ক্যারিয়ার গোল, এই তিনটা পার্ট আপনি খুব ভালোভাবে লিখবেন, এবং সব জায়গায় ইউনিক কিছু লেখার ট্রাই করবেন। এবং আমি যদি আরেকটু পরামর্শ দিই, সেটা হচ্ছে আপনি যখন একটা স্টেটমেন্ট অফ পারপাস বা এসওপি লেখা শুরু করবেন, তখন আপনি আরো বিভিন্ন জায়গা থেকে আরো 8-10টা এসওপি কালেক্ট করবেন, এবং কালেক্ট করে আগে নিজে বারবার পড়বেন যে আপনার ওইগুলা কিভাবে লিখেছে, এবং যাদের ভিসা অ্যাপ্রুভ হয়েছে এরকম কিছু স্টেটমেন্ট অফ পারপাস আপনারা পড়বেন, এবং তাদের থেকে আইডিয়া নেবেন যে আমারটা আরো কিভাবে বেটার করা যায় তাদের থেকে। তো এইভাবে কিন্তু আপনারা ট্রাই করতে পারেন। তো আমরা যখন একটা স্টুডেন্টের কাজ করি, যখন তাদেরকে বলি যে ভাইয়া তোমার এসওপিটা হচ্ছে আমাদেরকে দাও, ম্যাক্সিমাম স্টুডেন্টই জানে না আসলে এসওপি কি, কিভাবে লিখে। তো আমি সবাইকে বলবো যে যাদের টার্গেট দেশের বাইরে পড়তে যাবে, ব্যাচেলার ডিগ্রি বা মাস্টার্স ডিগ্রি, তারা এখন থেকেই এই বিষয়টার উপরে আপনারা জোর দেন। আহ, আর কোনো ধরনের হেল্প লাগলে অবশ্যই হচ্ছে আমাকে ফোন দিবেন, কারণ আমি অস্ট্রেলিয়া নিয়ে হচ্ছে কাজ করি, স্টুডেন্ট ভিসা, স্পাউস ভিসা, ভিজিট ভিসা। তো আমাকে আশা করি আপনারা ফোন দিতে পারেন, আমি সব সময় আপনাদেরকে হেল্প করার ট্রাই করব, সেটা দিনে হোক বা রাতে হোক, অল দ্য টাইম। এবং যারা হচ্ছে ব্যাচেলর করতে এবং মাস্টার্স করতে যাবেন 2025-এর জুলাই ইনটেকে, তারাও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এরকম অনেক স্টেটমেন্ট অফ পারপাস বা অনেক স্যাম্পল হচ্ছে আমি শেয়ার করব আশা করি, এবং অনেক হেল্প করব। তো এটাই থাকছে আজকের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।